আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি অর্থাৎ 2014 ব্যাচের এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে আপনি কি করেন? বর্তমানে আমি এখন শিক্ষকতায় পেশায় আছি, অর্থাৎ সুয়েট স্কুল অ্যান্ড কলেজের এখন একজন সহকারী গণিতের শিক্ষক হিসেবে আছি কর্মরত। আপনাদের বিদ্যালয়ের স্যারদের, আপনি যতটুকু আপনি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন, আপনাদের বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যদি কিছু বলতেন। অবশ্যই আজকে আমরা খুব আনন্দিত এবং উৎফুল্ল, যেহেতু আমরা এত বড় একটা আয়োজন আগে কখনো দেখি নাই আমাদের বুদ্ধি বয়সে, কিন্তু আমরা ফার্স্ট এসে এখন আমরা এই আয়োজন করতে পেরেছি এবং আমাদের স্যারদেরকে আমরা যতটুকু চেষ্টা করেছি তার সম্মান দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী আরও দিব এবং আমরা চেষ্টা করেছি এখান থেকে আমাদের স্কুল থেকে যত শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষকরা প্রাক্তন হয়েছেন, সবাইকে আমাদের চেষ্টা ছিল সবাইকে এখানে নিয়ে আসার জন্য, ওনাদেরকে আমরা একটা সম্মান করার জন্য। বিগত সময়ে এই সম্মানটা এখানে অর্থাৎ দেওয়া হয় নাই আর কি, কোনো কারণ প্রেক্ষাপটে। তো আমরা আজকে যে স্যারদেরকে একত্র করতে পারছি প্রাক্তন শিক্ষকদের, এটাই আমাদের সবচেয়ে প্রাপ্য আনন্দ। ধন্যবাদ আপনাকে। আপনার পরিচয়টা? আমি সদস্য সচিব হিসেবে আছি 15 মিলন উৎসব 2025 উদযাপনে। আপনি অত্র বিদ্যালয়ে কত ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি 13 ব্যাচের ছাত্র ছিলাম, 2013 সালে পাশ করে বের হয়েছি। আচ্ছা, এই বিদ্যালয় নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কি না? অবশ্যই আছে। এই বিদ্যালয়ের হাজারো স্মৃতি আমাদের সবসময় উজ্জীবিত রাখে। হ্যাঁ, শিক্ষক, আমাদের বন্ধুদের সাথে আমাদের অনেক দিনের স্মৃতি আছে, এগুলো আমাদের জীবনে অম্লান হয়ে থাকবে আজীবন, এগুলো কখনো ভোলার নাই। স্কুলের সবচেয়ে বেশি কোন জিনিসটা এখনো মিস করেন? স্কুলে সবচেয়ে মিস করি স্যারদের যে শাসন ছিল, এগুলো আসলে আমরা মিস করি। তখন তা বুঝতাম না, তারা যখন শাসন করতো তখন আমরা বুঝতাম না, পজিটিভলি নিতাম না। কিন্তু পরবর্তীতে যখন স্কুল থেকে বের হয়ে গেছি তখন বোঝা যাচ্ছে স্যারদের শাসনগুলো আমাদের জন্য কী ছিল। কোনো স্যারের কমন ডায়লগ মনে আছে আপনার? কমন ডায়লগের মধ্যে আমাদের যেটা এখনো মনে আছে স্যারে আপনাদেরকে সবসময় বলতো উপদেশটা? আসলে এটা কমন ডায়লগ আছে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক ওমর স্যার। হ্যাঁ, উনি দুষ্টামি করে মাথায় হাত দিয়ে পিঠে খুশি মারতো একটা। হ্যাঁ, এইভাবে দুষ্টামি করে অনেক স্মৃতি আছে। আসলে এই মুহূর্তে যা মনে পড়তেছে না, আমি অনেক আবেগ আপ্লুত, সবার সাথে কথা বলতে পারতেছি না, সবাইকে সময় দিতে পারতেছি না, কিন্তু সবাইকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের বিচিত্রাকে এসে আমাদের এই অনুষ্ঠানকে পূর্ণতা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে বসতে দাও। আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তোমরা যারা এখনো ফটো সেশনে ব্যস্ত, যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছো, আর ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে বসে পড়ো। সবাইকে চেয়ারে বসিয়ে দাও। আমি আবারও বলছি, আমাদের প্রাক্তন ছাত্র এবং আমাদের বিদ্যালয়ের স্কাউট গার্লস গাইড, তোমরা যারা বসে আছো তোমরা দাঁড়িয়ে যাও। স্কাউট